প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি আচার। এটা দীর্ঘদিন যাবত সংরক্ষণ করে বয়ামে রেখে দিতে পারবেন। এটা যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। খুবই টেস্টি হয় আচারটা। তা চলুন আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি, সেটা ভালোভাবে ধুয়ে কেটে তারপরে কুড়ে এরকম করে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি, এতে দিয়ে দিব একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর 4টা এলাচ। এলাচটা মুখ ফাটিয়ে দিয়েছি। আর চিনি দিব 2 টেবিল চামচের মতো। এটা একটু টক মিষ্টি মিষ্টি হবে, তাই চিনিটা কম দিয়েছি। এবার এটা নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তারপরে মাঝারি আছে বেশ খানিকক্ষণ জাল করে নিব। জাল করতে করতে এক পর্যায়ে এরকম সেদ্ধ হয়ে আসবে আর বেশ খানিকটা পানি বের হবে। যখন পানি বের হবে তখন সামান্য একটু জর্দার রং দিয়ে দিব সুন্দর একটা কালারের জন্য। এটা দিলে সুন্দর একটা কালার হয়। এবার এটা নেড়ে চেড়ে মিক্সড করে নিব। তারপরে আরও 5 থেকে 10 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে রান্না করে নিব। নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তখন লেগে পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার যখন একদমই এরকম সেদ্ধ হয়ে আসবে, নিচে দেখবেন একটুও লেগে যাবে না কড়ার গায়ে, তখন এটা হয়ে যাবে। তখন নামিয়ে একটা প্লেটের ওপর একটু সরিষার তেল মেখে তারপরে এটা আমটা ঢেলে দিব। ঢেলে তারপরে সেট করে নিব। এই আমটা আমি 3 দিন রোদে শুকাবো। তারপর 3 দিন পর ফিরে আসছি। দেখুন আমটা আমার একদমই শুকিয়ে সেট হয়ে গেছে। এবারে আমটা আমি একটু কেটে দেখাচ্ছি। এই আমটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। কেউ চাইলে কিন্তু এটা এইভাবেও খেতে পারবেন। আবার এটা মশলা দিয়ে কিন্তু আচার বানিয়ে তেলের সাথে বয়ামে রেখেও খেতে পারবেন। যে যেরকম মন চাইবে সেরকম করেও খেতে পারবেন। 2 রকমভাবেই খাওয়া যায়। আমার এটা ভালো লাগে বেশি, এই জন্য আমি এরকম করেই রেখে দিব। এই আমটা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন, কোনোভাবেই নষ্ট হয় না। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। তার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।